প্রিয় দিনী ভাই ও বোন, যাদের মাথার চুল পড়ে যায়, চুল পরে পরে মাথার চুল পড়ে শেষ হয়ে যাচ্ছে, মাথার টাক হয়ে যাচ্ছে, মা বোনদের অনেক সময় চুল শুধু শুধু পড়তে থাকে এবং চুল পরে পরে মাথা একদম হালকা হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের সূরাতুশ শূরার ছোট্ট একটি মর্যাদাপূর্ণ আয়াত পড়ে আপনি যে তেল ব্যবহার করেন মাথার মধ্যে, ওই তেলের মধ্যে কোরআনের ছোট্ট আয়াতটি শ্রেষ্ঠ দোয়াটি পড়ে ফু দিয়ে ওই তেলটি যদি ব্যবহার করেন, 1 মাসের মধ্যেই ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। আপনার চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, মাথার মধ্যে নতুন করে চুল উঠবে, চুল গজাবে। আপনার মাথা ব্যথা এবং অন্যান্য অসুস্থতা, মাথার মধ্যে যত ধরনের রোগ আছে আল্লাহ পাক সমস্ত রোগ থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। আপনার চুল পড়া বন্ধ হবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে যদি আপনি এই আমলটি, এই দোয়াটি পড়ে আপনার মাথায় চুলে ব্যবহার করা তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটি আপনি ব্যবহার করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, যত সমস্যার মধ্যে তোমরা পড়ে যাও, তোমরা কোরআনের কাছে আসো, সব সমস্যার সমাধান আমি কোরআনুল কারীমের মধ্যে রেখেছি। আল্লাহু আকবার। আপনার সংসার জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন। কোরআন ফর্মুলা দিবে, কোরআন রোগ থেকে মুক্তি ব্যবস্থা আল্লাহর কোরআন করে দিবে। কোরআন হচ্ছে মুমিনদের জন্য সমস্ত রোগের মহা ঔষধ, শিফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, قل هو للذين آمنوا هدى وشفاء। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনটা হলো ইমানদারদের জন্য হিদায়াত এবং শিফা। আল্লাহু আকবার। এই যে মাথার চুল উঠে যায়, চুল পড়ে যায়, মাথার টাক হয়ে যাচ্ছে, আপনার এটা কিন্তু একটা রোগ, এটা একটা অসুখ। আপনি কোরআনের এই রোগ থেকে মুক্তির, চুল পড়া বন্ধ হওয়ার আয়াতটি কিভাবে পড়বেন জানিয়ে দিব। ইনশাআল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে এবং মাথার মধ্যে যত রোগ আছে, মাথা ব্যথা, মাথার মধ্যে যত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়ার মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরাম যখন বিপদের মধ্যে পড়ে যেতেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, বিপদ সমস্যার কথা বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে সঠিকভাবে চলা যায়, আল্লাহর নবী বলে দিতেন, আর সাহাবায়ে কেরাম সেভাবে চলে বিপদ থেকে মুক্তি পেয়ে যেতেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, আমি যখন থাকবো না, আমার এতিম উম্মতরা যদি বিপদের মধ্যে পড়ে যায়, তাদেরকে তোমরা জানিয়ে দিও আমার এই হাদিসটি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন, আমার উম্মতেরা, আমি নবী থাকবো না, দুনিয়া থেকে চলে যাব,
যদি তোমরা দুইটা জিনিসকে মজবুত সহকারে আঁকড়িয়ে যদি ধরে রাখতে পারো তাহলে কখনো তোমরা বিপদগামী হবে না, মুসিবতে পড়বে না। নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো আল্লাহর কোরআনকে যদি তোমরা আঁকড়িয়ে মজবুত সহকারে যদি তোমরা ধরতে পারো, আর আমি নবীর সুন্নাতকে যদি ধরতে পারো, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের দোয়াটি অত্যন্ত দামি শ্রেষ্ঠ একটি দোয়া। এই দোয়া পড়লে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, মাথার টাক হবে না, নতুন চুল গজাবে, চুল কালো হবে এবং আপনার চুল ঘন হবে। মাথার মধ্যে তেল ব্যবহার করবেন, তেল ব্যবহার করে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারকের মধ্যে, চুল মুবারকের মধ্যে জৈতুনের তেল ব্যবহার করতেন। জৈতুনের তেল ব্যবহার করলে মাথা ঠান্ডা থাকে এবং চুল কালো থাকে, ঘন থাকে। আল্লাহ রাসূল সুন্দর করে তিনি চুলের মধ্যে জৈতুনের তেল ব্যবহার করতেন এবং তিনি চুলগুলাকে খুব পরিপাটি করে রাখতেন। আল্লাহু আকবার। এজন্য মাথার মধ্যে তেল ব্যবহার করবেন, রাসূলের সুন্নাহ পালন করবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, উম্মত, যদি তোমরা আমি নবীর সুন্নতকে তোমরা পালন করো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, পালন করো, যদি আমার সুন্নতকে যদি তোমরা ভালোবাসো, তাহলে স্বয়ং আমি নবীকে যেন তোমরা ভালোবাসলে। আর আমি নবীকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। আমরা প্রত্যেকটা ভিডিও 15 থেকে 20 মিনিট পর্যন্ত করে থাকি। অনেকে অধৈর্য হয়ে যান, বলেন যে শর্ট করেন না। আমরা 15 থেকে 20 মিনিটের ভিডিও আমরা প্রত্যেকটা করি এবং করব। কারণ আমরা কোরআন থেকে আয়াত নিয়ে এসে হাদিস নিয়ে আপনাদেরকে তারপরে আমলটি বলে দেই। নাটক দেখেন, সিনেমা দেখেন, গান দেখেন, তখন দেখবারও তখন আপনারা বলেন না, তখন তো খুব ধৈর্য সহকারে দেখেন। আমরা যে কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলে আমলটি বলে দেই, ধৈর্য সহকারে যারা শুনবেন, আর যারা ধৈর্য নাই, শোনার দরকার নাই। যদি মনে করেন যে এটার মাধ্যমে আপনার উপকার হবে, তাহলে শুনবেন, অবশ্যই আপনি শুনবেন। এজন্য আমার মা বোনেরা ধৈর্য সহকারে শুনুন। আমার কোনো মুসলমান মা বোন যদি এই যে কোরআন আমরা যে কথা বলি, আপনারা যদি সবটা যদি শুনেন, এক একটা মুহূর্তের কোরআন হাদিস শুনলে, হাদিসের মধ্যে এসেছে 1 বছর নফল ইবাদতের নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। এজন্য আপনি প্রচার প্রসার করবেন, শুনবেন, আপনি আপনার সন্তান স্ত্রীদেরকে শোনাবেন। যারা নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেখবেন যে অল নোটিফিকেশন, অলের মধ্যে আপনারা ক্লিক করবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে। এটাও কিন্তু একটা ইসলামের প্রসার। প্রিয় দিনী ভাই ও বোন, যেটা বলতেছিলাম যে দোয়াটি কিভাবে পড়লে চুল পড়া বন্ধ হবে, আসুন আর ভূমিকাতে আমরা সময় নষ্ট না করে আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। আমলটি করতে হলে আপনাকে সর্বপ্রথম সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করতে হবে সুন্দর করে, নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করবেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে ধৌত করবেন। নবীর তরিকায় ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, হাসর
হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুরঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। প্রিয় মা বোন আমার, অজু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, আপনি মাথার মধ্যে যে তেল ব্যবহার করবেন, যেই তেলে আপনি ব্যবহার করেন সেই তেলটা আপনি নিয়ে এসে প্রথমে জায়নামাজ বিছাবেন। জায়নামাজ বিছিয়ে সেখানে আপনি বসে যাবেন, আর জায়নামাজের পাশে তেলের বোতলটা রাখবেন, অথবা যেই তেল ব্যবহার করেন ওই তেল থেকে সামান্য একটু তেল নিয়ে একটা কৌটা অথবা ছোট্ট একটা পাত্রের মধ্যে নিয়ে আপনি আপনার জায়নামাজের পাশে রেখে দিবেন। আমলটি করার পরে ওই তেলটি বাকি তেলের সাথে আপনি মিশিয়ে দিবেন, অথবা তেলের বোতলটাই রেখে দিবেন, এটাই ভালো। আমার মা বোনেরা, বসে যাবেন, 100% মনোযোগ আপনার থাকতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ সব করতে পারেন, আল্লাহ রোগ দিয়েছেন, চুল পড়া আল্লাহর হুকুমে হয়ে থাকে, আবার চুল বন্ধ হবে আল্লাহর হুকুমে। আমার মা বোনেরা, এবার বসে যাবেন, বসে সর্বপ্রথম আপনি 11 বার ইস্তেগফার পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি 11 বার পড়বেন। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, এক সন্তান আল্লাহ তাআলা দান করবেন। 3 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। 11 বার ইস্তিগফারটি পড়বেন, তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে। 11 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আপনি যদি প্রেম ভালোবাসা নিয়ে নবীজির প্রতি যদি দুরূদ শরীফ পড়েন, হাসরের ময়দানে নবীজি আপনাকে শাফায়াত করবেন, শাফায়াত করে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে 11 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার পড়বেন। তারপরে একবার পড়বেন কালিমে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা একবার পড়বেন। তাহলে প্রথমে বলছি 11 বার ইস্তিগফার, তারপরে বলছি 11 বার দুরূদ শরীফ, 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 11 বার একবার কালিমে শাহাদাত, তারপরে কোরআনের সূরাতুশ শূরার চুল পড়া বন্ধ হওয়ার আয়াতটি, যে আয়াতটি পড়লে চুল পড়া বন্ধ হয়ে যায়, চুল ওঠা বন্ধ হয়ে যায়, নতুন করে মাথার মধ্যে চুল গজাবে,
চুল ঘন হবে, চুল কালো হবে, মাথার মধ্যে যত রোগ বিমার আছে, অসুস্থতা আছে, আল্লাহ সব সুস্থতা দান করবেন, চুল ঘন হবে, সুন্দর হবে। প্রিয় দিনী ভাই বোন, সূরাতুশ শূরা ৮০ নম্বর আয়াতটি ১১১ বার পড়বেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ১১১ বার পরে ওই যে তেলের মধ্যে ফু দিবেন, ওই তেলের মধ্যে ফু দিয়ে ওই তেলটা ব্যবহার করবেন। প্রতিদিন গোসল করার পরে আপনি সুন্দর করে মাথার মধ্যে তেলটা ব্যবহার করবেন। এমন করে যদি আমল করতে পারেন, আমার মা বোন আমলটি করবেন, করতে থাকবেন, ইনশাল্লাহ চুল পড়া, চুল উঠে যাওয়া আপনার বন্ধ হয়ে যাবে, মাথার টাক হবে না, নতুন করে চুল গজাবে, চুল কালো হবে, ঘন হবে ইনশাআল্লাহ। তারপরে এবার মুনাজাত দিবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন বলেন। মুনাজাতে হাত তুলে ৩ বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, সকল বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তারপর টাকা পয়সা, ধন দৌলত, রিজিক আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ চুল যেন না ওঠে, চুল যেন না পড়ে যায়, আল্লাহ চুলকে ঘন করে দেন, কালো করে দেন, নতুন করে যেন চুল গজায়, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, চুল পড়ে যাওয়া এবং মাথার টাক হয়ে যাওয়া, চুল উঠে যাওয়া আপনার এই রোধ করবে কোরআনের এই আয়াতটি, দোয়াটি, এই আমলটি যদি করেন, ইনশাল্লাহ নতুন চুল গজাবে এবং আপনার চুল ঘন হবে, সুন্দর হবে, মাথার সব রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান